2026 সালে বোরো ধান চাষের কালকে কাদার ভিডিও দিয়েছিলাম। তো কাদা যখন আপনি স্টার্ট করবেন আজ অথবা কালকে থেকে, তাহলে 5-6 দিন বাদে আপনি যখন ধানটা রোপণ করবেন বীজতলা থেকে তুলে, তো এই মুহূর্তে তাহলে বীজতলাতে আমাদের কি করণীয়, মানে বীজতলাতে একটা স্প্রে এবং কিছু সার অবশ্যই দিতে হয়। কেন দিতে হয় সেটা আজকের ভিডিওতে আপনাদের তুলে ধরছি একটা ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে। কারণ এই সময় যে প্রবল শৈত্যপ্রবাহ চলছে, আজকে রোদের দেখা মিলেছে, কিন্তু এর আগে 6-7 দিন কিন্তু কোনো রোদ ছিল না, যে কারণে পাতাগুলো সবার কিন্তু মাথায় এরকম হলুদ হয়েছে, হলদে ভাব এসেছে। এমন কোনো চাষি ভাই নেই যে তার পাতা একদম বলতে পারবেন যে চকচকে সবুজ আছে। তো যখন এরকম হালকা হলুদ হচ্ছে, এখান থেকে বীজতলা থেকে যখন আপনি চারাটা তুলবেন, তার আগে অবশ্যই আমাদের যে কাজগুলো করতে হবে, তাহলে রোপণ করার পর আপনার আর স্প্রে করার দরকার হবে না। তাহলে সেই কাজটাই আজকে আপনাদের ভিডিওতে তুলে ধরছি, একটা স্প্রে আর কিছু সার কেন দিতে হয়। প্রথমে বলি, এই যে চারা গাছগুলো আছে আমাদের 7 দিন অথবা 8 দিন বা 6 দিন, তখন তো এই গাছগুলো তোলা হবে। তাহলে তোলার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কিছু সার এখানে ছেটাতে হবে। কি সার? শুধুমাত্র ইউরিয়া। ধরুন আপনার যদি 1 কাঠা জায়গা থাকে, 500 থেকে 700 গ্রাম ইউরিয়া ছেটাবেন। কেন বলুন তো? যদি ইউরিয়া এখানে ছেটানো যায়, তাহলে গাছগুলো ওই ইউরিয়া খাওয়ার লোভে, মানে নাইট্রোজেনটা খাওয়ার লোভে, তারা কিন্তু নতুন নতুন শিকড় ছাড়বে। এই প্রচণ্ড ঠান্ডায় গাছের শিকড় কিন্তু ইনঅ্যাক্টিভ মতো হয়ে বসে আছে, নতুন শিকড়ও এখনও ছাড়েনি। যখন আপনি তুলবেন, মাটিতে বসাবেন, তারপরে নতুন শিকড় ছাড়বে। তো আপনি যদি এই যে এখন সকালবেলা দেখছেন জল দেওয়া আছে, প্রত্যেক চাষি ভাইয়ের কর্তব্য সকালবেলা এরকম জল দেওয়া, ইঞ্চিখানেক বাঁধিয়ে রাখা, তাহলে চারাগুলো সুস্থ থাকবে। এবার আপনি যদি ইউরিয়ার সারটা ছিটিয়ে দেন, তাহলে কি হবে? আর এখনই বলে দিই যে ইউরিয়া যখন ছেটাবেন, তখন একদিন আপনি জল দেবেন না। ধরুন আজকে ছেটালেন, পাতাতে জল সরে গেল, রোদের ভিতরে ছেটালেন, তারপরে আপনার একদিন থাকলো, পরের দিন আপনি জল দিলেন, তাহলে ইউরিয়া সারটা সুন্দরভাবে কাজ করবে। নাহলে সাথে সাথে জল দিলে আপনার চারার ক্ষতি হতে পারে। তাহলে ইউরিয়া দিলে কি হবে? ওই নাইট্রোজেন খাওয়ার লোভে এই গাছগুলো, চারা গাছগুলো তার শিকড়টা ছাড়বে। শিকড় ছাড়ার সম্ভাবনা এর ভিতরে তৈরি হবে। দেখবেন গোড়া থেকে ছোট ছোট শিকড় জাস্ট বার হচ্ছে, কিছু বার হয়েছে সাদা, সেটা সাদা, অন্য শিকড়গুলো ব্রাউন কালার, কিন্তু এটা সাদা শিকড় বার হবে। আর যখনই এই 6-7 দিনে সাদা শিকড় ওই ইউরিয়া খাওয়ার লোভে বার হবে, ঠিক সেই মুহূর্তে আপনি যখন তুলবেন, তখন ওই বড় শিকড়গুলো ব্রাউন কালারগুলো সেটাতে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। আর ঠান্ডায় আমাদের তখন গাছগুলো সেট হতে চাইবে না। আর যদি সাদা শিকড়গুলো বার হয়ে যায়, ওই রকম সম্ভাবনা তৈরি হয়ে থাকে, ছোট ছোট এইটুক করে সাদা বার হয়, তখন আপনি তুলে যখনই কাদাতে বসাবেন, আপনার এই ঠান্ডার ভিতরে 4 থেকে 5 দিনের ভিতরে দেখবেন জমিতে একদম গাছগুলো সেট হয়ে যাবে। আর কাদাতে বসানোর পর, রোপণের পর দেখবেন গাছ একটাও আপনার মরবে না, খুব সুন্দর তাড়াতাড়ি সেট হয়ে গেছে। এই জন্য আপনারা ইউরিয়া সারটা অবশ্যই দেবেন। কতদিন আগে? ঠিক 6 দিন আগে। তাহলে গাছগুলো দেখবেন কী হবে, সবুজ ভাবটাও চলে আসবে, সবুজ ভাব ফিরে আসবে। আর একটা স্প্রে, অনেকদিন ধরুন প্রথম দিকে আপনারা একটা স্প্রে করেছিলেন, তাহলে এই মুহূর্তে আপনারা স্প্রে যখন করে দেবেন, নতুন আপনারা রোপণ করার পর, তখন তো জমিতে আপনি নামতে পারবেন না। তাহলে চারাগুলো এখন থেকেই যদি স্প্রেটা করে দিয়ে রাখেন, তাহলে আপনার জমিতে গিয়ে স্প্রে করতে হচ্ছে না, আর চারাগুলোও সুস্থ থাকবে। তাহলে স্প্রেতে কী দেওয়া যায়? এই মাথা পোড়াটাও একটু প্রোটেকশানে থাকবে, নিচে আর নামবে না। চারাগুলো যখন তুলবেন, যদি ছত্রাকের আক্রমণ হয়েও থাকে, তাহলে সেক্ষেত্রে কি আপনার নিচে আর নামবে না, প্রোটেকশনটা হয়ে গেল। তাহলে এই সময় যেটা সব থেকে বেশি কাজ করবে, সেটা হচ্ছে কণিকার ভিতরে কপার অক্সিক্লোরাইড আছে আর কাসুগামাইসিন আছে। কিন্তু আলাদা করে আপনারা কপার অক্সিক্লোরাইড দেবেন না, তাহলে ধানের পাতায় ক্র্যাশ পড়বে, ঠিক আছে, মুরচে কালার চলে আসবে। তো কপার অক্সিক্লোরাইড 45% আছে, কাসুগামাইসিন 5% আছে। এটা দিতে পারেন, এর সঙ্গে ম্যাঙ্কোজেব মেশাতে পারেন, দারুণ কাজ হবে। আর এর পরিবর্তে আপনারা এই দেখেছেন, এটা হচ্ছে উইলউড কোম্পানির ভ্যাল এক্সট্রা, দেখেছেন ভ্যাল এক্সট্রা, এর ভিতরে হেক্সাকোনাজল আছে আর ভ্যালিডামাইসিন আছে। এই হেক্সাকোনাজল দিলে আপনার কী হবে, পাতার পর যে ছোট ছোট স্পট পড়েছে, খেয়াল করে দেখবেন ব্রাউন স্পটও পড়ছে, তো সেই ব্রাউন স্পটগুলো আর থাকবে না। হেক্সাকোনাজল অথবা ট্রাইসাইক্লোজল যেটা আছে, বান, সেটা আপনারা দিতে পারেন। তার সঙ্গে ভ্যালিডামাইসিন আলাদা মিশিয়ে দেবেন, আর এই ভ্যাল এক্সট্রার কাজটা হয়ে যাবে। কারণ এর ভিতরে আপনার রয়েছে ভ্যালিডামাইসিন 2.5% আর হেক্সাকোনাজল আছে 5%। খরচ কিন্তু বেশি না, সামান্য ওষুধ, আর লাগবে কীরকম 5 লিটার জল হয়তো আপনার লাগবে, 5-7 লিটার জল। সেক্ষেত্রে একদম সামান্য খরচে গাছগুলো খুব সুন্দর থাকবে, রোপণের পর গাছগুলো সুস্থ থাকবে। এই যে হেক্সাকোনাজল দেখুন, টাটা কোম্পানির রিপিক নামে পাওয়া যায়, এরকম হেক্সাকোনাজল এটা আছে, এর ভিতরে 75%।
তো এটা দিলে বেশি কাজ করবে। কেন বলুন তো, এর ভিতরে যেটা আছে আপনাদের দেখালাম হেক্সাকোনাজল 2.5% এসসি ফর্মে আছে এটা, আর এটা 75% পাউডার ফর্মে আছে। তাহলে এইখানে যে এপিক আছে না, এটা 3 গ্রাম দিতে হয় 15 লিটার জলে, 3 গ্রাম মাত্র। তাহলে 1.5 গ্রাম লাগে কতটুকু, 7 লিটার জলে। তাহলে এই 1.5 গ্রাম দিয়ে এর সঙ্গে আপনার একটু কাসুকামাইসিন মিশিয়ে দেবেন, তাহলে আপনার এক কাজ হয়ে যাবে। কাসুকামাইসিনের ডোজ হচ্ছে 15 লিটার জলে হচ্ছে আপনার সর্বোচ্চ 25 ml। বাংলাদেশের চাষি ভাই, আপনারা ঠিক এই মুহূর্তে বায়োব্লাস্ট ব্যবহার করতে পারেন ইস্পাহানির। এটা টোটালি জৈব একটা ওষুধ, ছত্রাক এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়ে, খুব ভালো কাজ হয়। জংশনমাইসিন এবং এর ভিতরে অ্যালিগোস্যাকারিন আছে, একদম আধুনিক টেকনিক্যালের একটা ওষুধ। মোটামুটি ওষুধ যখন স্প্রে করবেন পাতাতে ভেজাবেন এবং ভালো করে গোড়া পর্যন্ত যেন যায় সেটা আপনাকে নিশ্চিত করতে হবে, তবে ভালো কাজ পাবেন। আর দেওয়ার পর একবার স্প্রে করার পর যদি বেশি আক্রান্ত হয়, আপনি আবার 4 দিন বাদে আর একবার স্প্রে করবেন। 6 লিটার জলে মোটামুটি 10 গ্রাম পর্যন্ত নিয়ে আপনি গুলে ভালো করে দিয়ে দেবেন, খুব সুন্দর কাজ পাবেন। রাসায়নিকভাবে যদি সমাধান করতে চান, তাহলে আমি যেমন হেক্সাকোনাজল ব্যবহার করেছি, আপনারাও এরকম কন্টা 5EC, এটা হেক্সাকোনাজল রয়েছে এর ভিতরে, এটা আপনারা ব্যবহার করতে পারেন। এর সঙ্গে ম্যাঙ্কোজেব 75% মেশাবেন আর ব্যাকট্রোবান মেশাবেন, এই 3টে মিশিয়ে স্প্রে করুন, এটাতেও কিন্তু দুরন্ত কাজ হবে। এইবার যে সমস্ত চাষি ভাই আপনাদের রোপণের মতো এখনও সময় আসেনি, এখনও ধরুন 15 দিন বা 20 দিন অপেক্ষা করতে হবে, কিন্তু পাতো মানে চারা আপনার এইরকম মাথা হলুদ হয়ে গেছে, তো এই হলুদ ভাব আমাদের দ্রুত কাটাতে হবে। আপনি একবার দিয়ে দেখুন, তাহলেই আপনি বুঝতে পারবেন 3 থেকে 4 দিন বাদে কিন্তু চেহারা ঘুরতে থাকবে। একটা স্প্রে করতে হবে, খাবার দিতে হবে ওপর থেকে, সেটা হচ্ছে অবশ্যই ছত্রাকনাশক ব্যাকটেরিয়ানাশক দেওয়ার পরে কিন্তু এটা দিতে হবে। 15 লিটার জলে আপনি 100 গ্রাম ইউরিয়া দিন, অথবা 70 থেকে 80 গ্রাম ইউরিয়া দিন। 70 থেকে 80 গ্রাম আপনি চিলেটেড ত্রিপলবিহীন চারা মাথা এরকম পুড়বেই। সকালবেলা কুয়াশা, সকালবেলা অবশ্যই আপনারা এই কাজটা করবেন, 1 ইঞ্চি করে জলটা খাইয়ে দেবেন। তারপরে একটা পাটকাঠি যদি থাকে, পাটকাঠি দিয়ে মাঝে মাঝে এরকম কুয়াশাটা সরিয়ে দেবেন। কিন্তু কত কুয়াশা সরাবেন বলুন, প্রত্যেক দিন এই কাজ চলছে। এই দেখুন একদম সুন্দর রোপণের উপযুক্ত হয়েছে, ঠিক না? কিছু দিনের ভিতরেই, 5-6 দিনের ভিতরেই এগুলো রোপণ শুরু করতে হবে। এই যে শিকড়গুলো উঠছে, এগুলো তো সব নষ্ট হবে, কারণ এটা একদম পূর্ণাঙ্গ শিকড়, এগুলো নষ্ট হবে। তাহলে এই যে উপরে ছোট ছোট যে শিকড় ছাড়ছে, এইটার পরিমাণ আপনাকে বাড়াতে হবে। তাহলে যখনই ওই যে সার দেওয়ার কথা বলা হচ্ছিল, সেটা দিলে আপনার এই বড় শিকড়ের পরিবর্তে ওপর থেকে ছোট ছোট শিকড় ইউরিয়ার লোভে সেটা কিন্তু ছুটতে থাকবে। তো এই জন্য আমাদের এই সময় কিছু সার দিতে হবে, তাহলে গাছটাও কিন্তু একটু প্রাণ ফিরে পাবে, একটু সবুজ ভাব চলে আসবে। ধান রোপণের আগে পরিচর্যাটা করুন, গাছগুলো ভালো থাকবে। ভালো থাকবেন সবাই। পরবর্তী যখন রোপণ করা হবে অবশ্যই আপনাদের সঙ্গে সেটা তুলে ধরবো, কতটুকু ডিস্ট্যান্সে কিভাবে রোপণ করবেন, গোছাই কতটুকু দিলে সব থেকে ভালো হয়। পরবর্তী পরিচর্যা ধাপে ধাপে আপনাদের সঙ্গে তুলতে থাকবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, নোটিফিকেশন পেয়ে যাবেন।